চলছে পাট সংগ্রহ ও সংরক্ষণের মৌসুম। বছরের এ সময় প্রয়োজনীয় পাট সংগ্রহ এবং মজুত করে রাখে জুট মিলগুলো। কিন্তু মজুত তো দূরের কথা, প্রতিদিন মিলের উৎপাদনের কাজে যতটুকু পাট দরকার বাজার এবং মোকাম থেকে ততটুকু কিনতে পারছে না যশোরের সচল থাকা পাটকলগুলো। এরই মধ্যে পাটের অভাবে অর্ধেক ইউনিটের উৎপাদন বন্ধ করে দিয়েছে অভয়নগর উপজেলার সিডল টেক্সটাইল মিল। ৪,০০০ শ্রমিকের মধ্যে অর্ধেক ছাঁটাই করা হয়েছে এরই মধ্যে। চাকরি হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছেন অন্য শ্রমিকরা। তারা বলছেন, কোনো সংকটে তাদের কাজ হারালে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে। প্রাইভেট মিল যেগুলো চলতেছিল বা চলে তারাও কিন্তু হিমশিম খেয়ে তারাও কিন্তু বন্ধ করে দিয়েছে, শুধু ওই কালোবাজারি পাটটাট মজুতদারের কারণে। আমাদের এখানে ২,০০০ শ্রমিক কাজ করেন। আমাদের প্রতিদিনের চাহিদা ২,০০০ মন, টনের ৭০ টন। কিন্তু আমাদের চাহিদা তুলনায় আমরা এখন পাট আমদানি করতে পারছি না, কারণ বাজার সিন্ডিকেটের জন্য। বর্তমানে যে সিন্ডিকেট, যে পাটের বাজার এবং রপ্তানির যে ব্যয়, সব মিলে আমাদের প্রতিষ্ঠান এখন সুষ্ঠুভাবে চলছে না। পাটের সংকটের কারণে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, তো এতে আমাদের পারিবারিকভাবে সংকটে পড়তেছি। অনেক শ্রমিক চলে গিয়েছে, এখন আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের সংসার চালাতে হয়। আমরা চাই যে আমাদের পাট আসুক, মিল যেন আর বন্ধ না হয়। মিল কর্তৃপক্ষ ও পাট সরবরাহকারীদের অভিযোগ, স্থানীয় কৃষকদের সব পাট আগেই কিনে নিচ্ছে একটি সিন্ডিকেট। এরপর মিলারদের কাছে ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছে। লোকসানের মুখে পাটকল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে মিলাররা। এবছরে কাঁচা পাটের স্বল্পতার দরুন আমি মিল বন্ধ করতে বাধ্য হয়েছি। বন্ধ অর্থাৎ আমার ৪,০০০ লোক কাজ করত, সেখানে 50% লোক কাজ করে। কেননা এই কাঁচা পাট আমরা আমদানি করতে পারতেছি না। কিছু কালো টাকার মালিক তারা সিন্ডিকেট করে সিজনের প্রথম দিকেই সমস্ত মাঠ পারচেজ করে তারা গুদামজাত করেছে। সরকারি নির্দেশনা মোতাবেক ১,০০০ মনের বেশি পাট ১ মাসের বেশি গুদামজাত করতে পারবে না কোনো ব্যবসায়ী, কিন্তু তা মানছে না অনেকে। এ সিন্ডিকেট ভাঙতে না পারলে পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন মিল কর্মকর্তারা। সারা বাংলাদেশে প্রায় ২০০+ জুট মিল আছে, সেখানে প্রায় ১৫০ জুট মিল বন্ধ হয়ে গেছে এই কাঁচা পাটের স্বল্পতার কারণে। প্রায় কেউ ৫,০০০, ১০,০০০, ২০,০০০ মন তারা আটকে রেখেছে এই কালো টাকার মাধ্যমে। এখন আমি সরকারের কাছে আবেদন জানাবো, এই সমস্ত প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চালু করতে গেলে খুব তাড়াতাড়ি আমাদের এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাটের অভাবে গত ২ বছরে যশোরে বন্ধ হয়ে গেছে ৪টি জুট মিল। এর ফলে বেকার হয়ে পড়েছে অন্তত ১৫,০০০ শ্রমিক। মাছরাঙা নিউজ ডেস্ক।